আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটা কিন্তু একেবারেই নতুন একটা নিয়োগ সার্কুলার। সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। তো আমরা এটা দেখব, বিস্তারিত আলোচনা করব। তো এখানে পদের নাম রয়েছে, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কারা আবেদন করতে পারবে না। সকল কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনি জানতে ও বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এখানে আপলোড দিয়ে থাকি। তো আপনি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, ফলো দিয়ে রাখবেন। প্যানেল আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ দেওয়া হয়েছে এখানে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল এর প্যানেল আইনজীবী নিয়োগের নিমিত্তে নিম্ন বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলী অনুযায়ী আগ্রহী আইনজীবীদের নিকট থেকে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এখানে আইনজীবী নিয়োগ দেওয়া হবে, যারা আইনজীবী নিয়ে লেখাপড়া করেছেন বা যারা আইনজীবী, যারা কিন্তু এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী আবেদন করতে পারেন। আর বাংলাদেশের যেকোনো জেলা থেকে আবেদন করা যাবে। ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। তো ১ নম্বরে রয়েছে প্যানেল আইনজীবী, যেখানে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, বিজ্ঞ সিএমএম, জি সিজিএম আদালত, পদের সংখ্যা ২ জন। তো এখানে ২ জন নিয়োগ দেওয়া হবে প্যানেল আইনজীবী হিসেবে। তো এখানে বিজ্ঞ জেলা দায়রা জজ আদালতে এবং সিএমএম এর যারা কাজ করছেন তাদেরকে নিয়োগ দেওয়া যাবে এখানে। এই আদালতে নিয়োগ দেওয়া হবে, ২ জনকে নিয়োগ দেওয়া হবে। আর শিক্ষাগত যোগ্যতা ২ টার জন্য একই। উভয় পদের জন্য প্রযোজ্য প্রার্থীকে আইন বিষয়ে ন্যূনতম এলএলবি থাকতে হবে, এলএলবি স্নাতক এবং এলএলবি স্নাতক, অর্থাৎ অনার্স থাকতে হবে এবং মাস্টার্স থাকতে হবে এলএলবি নিয়ে। আর এখানে বলা হয়েছে যে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদ থাকতে হবে। এক কথায় এলএলবি নিয়ে অনার্স, মাস্টার্স থাকতে হবে, এলএম নিয়ে, এলএলবি নিয়ে অনার্স এবং এলএলএম নিয়ে মাস্টার্স, এবং বাংলাদেশ বার কাউন্সিল থেকে তাকে একটা সার্টিফিকেট সনদ প্রাপ্ত হতে হবে। তাহলে আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা বলা হয়েছে ঢাকা বার অ্যাসোসিয়েশনের সদস্য হওয়া আবশ্যক। বিজ্ঞ জেলা ও জজ আদালত, বিজ্ঞ সিএমএম, জিসিএম আদালতে আইনজীবী হিসেবে মামলা পরিচালনার কাজে ন্যূনতম ১০ বছরের এক্সপিরিয়েন্স থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্যানেল আইনজীবী ২ নম্বরের যে পদের নাম রয়েছে, প্যানেল আইনজীবী মহামান্য হাইকোর্ট বিভাগে নিয়োগ দেওয়া হবে। আপিল বিভাগে পদের সংখ্যা ২ জন। তো এখানের শিক্ষাগত যোগ্যতাও কিন্তু একই রকম। স্নাতক থাকতে হবে, এলএলবি নিয়ে স্নাতক এবং এলএলএম নিয়ে মাস্টার্স থাকতে হবে। আর অভিজ্ঞতা বলা হয়েছে বাংলাদেশ বার কাউন্সিল থেকে সদস্যভুক্ত হতে হবে এবং ১৫ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। দেন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে যে মহামান্য হাইকোর্ট আপনাকে মিনিমাম ১০ বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। বয়সের কথা উল্লেখ করা নাই। তো যাদের এইরকম এক্সপিরিয়েন্স রয়েছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে, তারা কিন্তু এই সার্কুলারের এই পদ দুটিতে আবেদন করতে পারেন। তো এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য প্রসেসটা দেওয়া আছে, কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন। তো এখানে বলা হয়েছে যে কোম্পানির সম্মানী এবং কোম্পানির ওয়েবসাইটে থেকে জানা যাবে। বিএসসিএল পোর্টাল গভ.বিডি লিখে সার্চ করবেন। এখান থেকে আপনারা সকল কিছু আপনারা এখান থেকে জানতে পারবেন। এই যে এই ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে। আগ্রহী প্রার্থীদের যোগ্যতা পূরণ সাপেক্ষে উভয় পদে আবেদন করতে পারবেন। আপনারা চাইলে ২ টার মধ্যে যে ২ টাতেই আবেদন করতে পারবেন। আর যারা অ্যাপ্লিকেশন করতে চান, যাদের এই অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স রয়েছে এবং যারা আবেদনটা করতে চাচ্ছেন, আপনারা bsl.teletalk.com.bd লিখে সার্চ করবেন গুগল অথবা ক্রোম ব্রাউজারে। তো ওখানে আপনারা এপ্লাই নাও অপশন পাবেন। ওখানে আপনি যে পদে আবেদন করবেন সেইটা সিলেক্টেড করে আপনি আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপেরিয়েন্স, একটা ছবি, স্বাক্ষর আপলোড করে আপনার আবেদনটা করতে হবে। তো এই ছিল মূলত বিষয়। এরপর আপনাকে পেমেন্টও করতে হবে এখানে। পেমেন্ট করার জন্য এখানে ৳৫০ চাওয়া হয়েছে। সো এই যে আপনার ইউজার আইডি দিয়ে পেমেন্ট করবেন 163 নাম্বার, টেলিটক সিমের নাম্বারে। তো পেমেন্ট পাঠানোর প্রসেসটা হচ্ছে, ফার্স্ট অফ অল এসএমএস এ আপনারা বিএসএল লিখবেন, তারপরে ইউজার আইডি লিখবেন, তারপরে 163 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হয়। এরকম একটা পিন নাম্বার থাকবে। আবার আপনারা একটা এসএমএস লিখবেন বিএসসিএল, তারপরে পিন নাম্বার লিখে 163 নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্টটা হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। এই সার্কুলারে যারা আবেদন করতে চাচ্ছেন, দ্রুত আবেদন করে নিন। তো এ পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।